পিরোজপুরে জামায়াতের কার্যালয়ের সামনে আগুন, হত্যার হুমকির অভিযোগ। পদত্যাগের পর রাষ্ট্রপতিকে গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের। ইলেকশন করে গদি মোটা হয়ে গেছে, জনগণকে আর গোনার টাইম নাই, বললেন নাসিরউদ্দিন পাটোয়ারি। জানাবো এমপি গাজী নজরুল এখন কোথায়, এবং সর্বশেষ জানাবো প্রশ্নটা বিব্রতকর, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। পিরোজপুরে জামায়াতের কার্যালয়ের সামনে আগুন, হত্যার হুমকির অভিযোগ। পিরোজপুরের মঠবাড়িয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন কার্যালয়ের সামনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই সঙ্গে বিভিন্ন ব্যানারে রাজনৈতিক স্লোগান ও কয়েকজন জামায়াত নেতাকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে উপজেলার 11 নম্বর বড় মাছুয়া ইউনিয়নের হাইস্কুল সংলগ্ন জামায়াতের ইউনিয়ন কার্যালয়ের সামনে গাড়ির টায়ার জ্বালিয়ে আগুন দেওয়া হয়। পরে সেখানে থাকা হাতে লিখিত বিভিন্ন কাগজ সংবলিত ব্যানারে হুমকিমূলক ও আপত্তিকর লেখা দেখতে পান স্থানীয় নেতাকর্মীরা। এছাড়াও নেতাকর্মীরা আরও একটি ব্যানারে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে এমন স্লোগান লেখা দেখতে পান। পদত্যাগের পর রাষ্ট্রপতিকে গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের। পদত্যাগের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে পদত্যাগের পর একজন সৎ, নিরপেক্ষ ও অভিভাবক সুলভ ব্যক্তিকে দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দেওয়ার জোরালো দাবি জানিয়েছেন তিনি। বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে নাহিদ ইসলাম উল্লেখ করেন, সংস্কার বাস্তবায়ন ও জনগণের 70% ম্যান্ডেট পূরণে সরকার পুরোপুরি ব্যর্থ হচ্ছে। তার ভাষ্য, আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা না থাকায় এবং সংস্কার এগিয়ে না নেওয়ার বিশ্বের কোনো দেশই বর্তমান সরকারকে ঋণ বা কোনো ধরনের সাহায্য দিচ্ছে না। এমনকি তারেক রহমান চীন সফর শেষ করে খালি হাতে ফিরেছেন বলেও দাবি করেন তিনি। জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে না পারলে কোনো ধরনের বৈদেশিক সহায়তা পাওয়া যাবে না বলে মনে করেন এনসিপির এই শীর্ষ নেতা। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও রাষ্ট্রপতির বিষয় তুলে ধরে তিনি বলেন, 2/3 আসন নিয়ে সরকার গঠনের কথা বলা বিএনপি 5 মাসেও বিগত আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রপতিকে পরিবর্তন করতে পারেনি। যে সরকার একজন রাষ্ট্রপতিকে সরানোর ক্ষমতা রাখে না, তারা কিভাবে দেশ পরিবর্তন করবে বলে প্রশ্ন তোলেন তিনি। রাষ্ট্রপতির বিরুদ্ধে গণহত্যা, সমর্থন ও দুর্নীতির স্পষ্ট প্রমাণ রয়েছে উল্লেখ করে তিনি দাবি করেন, তাকে শুধু পদত্যাগ করালেই চলবে না, পদত্যাগের পরেই গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। দেশে গুণগত পরিবর্তনের জন্য এনসিপি ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম দাবি করেন, বর্তমান সরকার পরিবর্তনের শক্তি নয়। তিনি উল্লেখ করেন, জাতীয় সংসদ এনসিপির মাত্র 8 জন সংসদ সদস্য থাকলেও তারা 100 জন সংসদ সদস্যের চেয়েও বেশি শক্তিশালী ও সোচ্চার ভূমিকা পালন করছেন। ইলেকশন করে গদি মোটা হয়ে গেছে, জনগণকে আর গোনার টাইম নাই, বললেন নাসিরউদ্দিন পাটোয়ারি। ইলেকশন করে গদি মোটা হয়ে গেছে, এখন আর জনগণকে গোনার টাইম নাই। সেই জনগণ এখনও বাংলাদেশ আছে। যাদেরকে শেখ হাসিনা গোনে নাই, শেখ হাসিনার গদিতে গিয়ে সেই জনগণ কিন্তু আগুন লাগাইয়া দিয়েছিল। শেখ হাসিনার আসন আরও বেশি ছিল, 200 আসন পেয়ে তারেক রহমান এমন পাখনা গজাইছে, এত আকাশে উঠতেছে। আমরা বলে দিতে চাই, বাংলাদেশের সংস্কার যদি না হয়, সব পাখনা ভেঙে মাটিতে পড়ে যাবে। তিনি আরও বলেন, বাংলাদেশের সংবিধান সংস্কার কমিটির একমাত্র উদ্দেশ্য গত 53 বছর ভারত সরকার যারা নির্বাচন লুণ্ঠন চালিয়েছিল, শেখ মুজিব থেকে শেখ হাসিনা পর্যন্ত যারা বাংলাদেশে খুনের রাজত্ব চালু করেছিল, তাদের সেই খুনের বৈধতা জারি করা প্রতিষ্ঠান মুজিবীয় সংবিধান, শেখ হাসিনার সংবিধান, ভারতীয় সংবিধানকে টিকিয়ে রাখার জন্য। আমরা তাদেরকে বলে দিতে চাই, আপনারা যতই মুজিব সংবিধান আঁকড়ে ধরে রাখতে চান, ততই ওই সংবিধানের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ গর্জে উঠবে। নাসিরউদ্দিন পাটোয়ারি আরও বলেন, আমরা তারেক রহমানকে বলতে চাই, আপনার বাপ যখন ক্ষমতায় এসেছিল, DJAFI ভাইদের ব্যবহার করেছিল, ক্যান্টনমেন্ট ব্যবহার করেছিল, আমরা সেই ইতিহাস ভুলে যাই নাই। কিন্তু আপনার বাপ যাদেরকে দলে নিয়ে এসেছিল, এই ধরনের কেনাবেচা করে নিয়ে আসে নাই। তারা দাঁড়িয়েছিল ফ্যাসিবাদের জনতায়, যে অভ্যুত্থান সংঘটিত হয়েছিল সেই অভ্যুত্থানকে সংঘটিত করে।
ভারতের বিরুদ্ধে চোখে চোখ রেখে বলেছিল, আমার বাংলাদেশ আগামীর বাংলাদেশ, বাংলাদেশে জিন্দাবাদ। কিন্তু আপনি আপনার বাপের পথ থেকে সরে, আপনার মায়ের পথ থেকে সরে সেই বাংলাদেশ বিরোধী শক্তির ভারতের সঙ্গে গিয়ে হাত মিলিয়েছেন। একটা কথাই বলবো, লজ্জা শরম চলিয়া গেলে মানুষ আর কোনো কাজ করতে দ্বিধা করে না। আল্লাহ আস্তে লজ্জা শরম ফিরাইয়া আনেন। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, এই প্রত্যেকটা অফিস এখন বিরোধী দলের, এমপি হোক মন্ত্রী হোক কর্তৃত্ব নাই। যারা এমপি আছে তাদেরকে অফিসগুলোতে ঠিকমতো স্পেস দেওয়া হয় না। ছাত্রদল, যুবদল, বিএনপির পরিচয়ে ওই অফিসগুলোতে এক একজনের যে নেতাগিরিতে অফিসের প্রত্যেকটা লোক বিরক্ত। আজকে থানা পুলিশে চালাইতে পারে না, ইউএনও অফিস চালাইতে পারে না, ডিসিএসপি যারা তার অফিস চালাইতে পারে না, অথচ বিএনপি দলের নেতাদের এক একজনের ফাপড়ে প্রত্যেকটা অফিসে কাজ ব্যাহত হচ্ছে। এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আক্তার হোসেন এমপি বলেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলে, বাংলাদেশের স্বার্থের পক্ষে কথা বলে, মানুষের ভোটাধিকারের পক্ষে কথা বলে, মানুষের অধিকারের পক্ষে কথা বলে, এদেশের সম্প্রীতির পক্ষে কথা বলে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে সাথে নিয়ে, নারী, পুরুষ, শিক্ষক, ছাত্র জনতা সকলকে সাথে নিয়ে একটা সুন্দর বাংলাদেশের কথা বলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এমপি গাজী নজরুল এখন কোথায়? সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বর্তমান অবস্থান নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। দল থেকে বহিষ্কারের পর তিনি কোথায় আছেন সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারছেন না তার স্বজন বা দলীয় নেতারা। গাজী নজরুল ইসলামের 2 ঘনিষ্ঠ আত্মীয় জানান, ভিডিও প্রকাশের পর থেকেই তিনি কারোর সঙ্গে যোগাযোগ করছেন না। এমনকি তার দীর্ঘদিনের পরিচিত ঘনিষ্ঠ ব্যক্তিরাও তার অবস্থান সম্পর্কে অবগত নন। পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক আত্মীয় বলেন, নজরুল এখন কোথায় আছেন তা আমাদের জানা নেই। আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করছি, কিন্তু তার পরিবারের সদস্যরা এ বিষয়ে কিছু বলতে চাইছেন না। ফোনে যোগাযোগের চেষ্টা করলেও সেটি বন্ধ পাওয়া গেছে। জেলা জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল আজিজুর রহমান বলেন, ঘটনার পর থেকে গাজী নজরুল ইসলামের সঙ্গে দলের কোনো যোগাযোগ হয়নি, তবে তার পরিবারের সদস্য স্বজনদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, নজরুল বর্তমানে কোথায় অবস্থান করছেন সে বিষয়ে আমাদের কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই। ধারণা করা হচ্ছে তিনি নিজ উদ্যোগে কোথায় অবস্থান করছেন। গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ব্যক্তিগত মুহূর্তের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওগুলো প্রকাশের পর বিষয়টি রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। নৈতিক স্খলনের অভিযোগে নজরুলকে দল থেকে বহিষ্কার করেছে তার দল। বিকেলে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। জামায়াত ইসলামের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবাইরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়। প্রশ্নটা বিব্রতকর, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি। পদত্যাগের বিষয়ে করা প্রশ্নকে বিব্রতকর বলে আখ্যা দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সন্ধ্যা 6টার দিকে একটি জাতীয় দৈনিকের সঙ্গে টেলিফোনে প্রায় 2 মিনিট কথা বলেন রাষ্ট্রপতি। আলাপচারিতায় তিনি পদত্যাগের গুঞ্জন এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের অভিযোগ নিয়েও মন্তব্য করেন। পদত্যাগ করছেন কিনা জানতে চাইলে রাষ্ট্রপতি বলেন, দেখতে পাবেন প্রশ্নটা বিব্রতকর। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হয়। বর্তমানে স্পিকার দেশের বাইরে রয়েছেন এমন তথ্য জানানো হলে রাষ্ট্রপতি বলেন, আমার জানা নেই স্পিকার দেশে আছেন কিনা, এটা আমার জানার কথা নয়। লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এমন অভিযোগও নাকচ করে দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, এটা পুরোপুরি ভিত্তিহীন, কারণ যদি মাথা খারাপ হয় সে এ ধরনের কথা বলতে পারে। তিনি আরও বলেন, আমি তখন মৃতপ্রায় চিকিৎসাধীন ছিলাম, এটা একেবারে ভিত্তিহীন ও বানানো কথা, এটাই বলতে পারি। এরপর ধন্যবাদ জানিয়ে ফোনালাপ শেষ করেন রাষ্ট্রপতি। এর আগে বৃহস্পতিবার সকালে একাধিক সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে রাষ্ট্রপতি শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে খবর প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে দাবি করা হয়, চলতি বছরের মে মাসে চিকিৎসার জন্য লন্ডন সফরের সময় তিনি শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেন। তবে এই অভিযোগ রাষ্ট্রপতি নিজেও অস্বীকার করেছেন। এদিকে সম্ভাব্য পদত্যাগের বিষয়ে বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে বা স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে চাইলে তার সে সুযোগ রয়েছে। শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির কথোপকথনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তিনি চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন, সেখানে গিয়ে শেখ হাসিনার সঙ্গে কোনো আলাপ করেছেন কিনা আমি জানি না। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকারের পক্ষ থেকে তাকে পদত্যাগের বিষয়ে কিছু বলা হয়নি। রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সংবিধান অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।